আপনাদের সওয়াবের পরিবর্তে আরো অনেক বেশি গুনাহ হবে। আপনারা ঠান্ডা যদি না হন তিনি আসবেন কি করে বলেন? চলে আসো, চলে আসো, চলে আসো। সম্মানিত তাওহীদি জনতা, অল্প কিছুক্ষণের মধ্যে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে উপস্থিত হবেন বাংলাদেশের লাখো কোটি জনতার হৃদয়ের স্পন্দন, মজলুম মুফাসসির। আমরা যার আশায় আজকে এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের প্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারী অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ মঞ্চে উপস্থিত হবেন। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। অনেককে দেখতেছি আপনারা ঢিল মারতেছেন, পানির বোতল মারতেছেন। এটা হচ্ছে একটা আল্লাহর কোরআনের মাহফিল। আল্লাহর কোরআনের মাহফিলের সাথে বিয়াদবি করলেন আল্লাহ কিন্তু মাফ করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই, আপনারা শুনবেন? আপনারা কি সুসংবাদ শুনতে চান? সুসংবাদ শুনতে চান? আজহারী সাহেব তিনি হেলিকপ্টার যুগে পেকুয়াতে আসছেন আপনাদেরকে তাফসীর শোনানোর জন্য। এটা তো আপনারা নিশ্চিত জানেন, তাই না? জানেন। এখন তিনি তার যে জায়গায় তিনি এসে উঠেছেন ওখান থেকে আপনাদের এখানে আসবেন। সেই পরিবেশটা যদি আপনারা মেনটেন না করেন তিনি আপনাদের কাছে কিভাবে আসবেন বলেন? যারা এতক্ষণ বসেছিলেন সবাই আপনারা বসে যান। তিনি আসতেছেন, আমি আপনাদেরকে বললাম তিনি আসতেছেন। আপনারা মুমিন, তাই না? আমরা মুমিন, একজন আরেকজনকে বিশ্বাস করি। আমি আপনাদেরকে জানালাম যে তিনি অন দা ওয়ে আসতেছেন। আল্লাহর ওয়াস্তে সবাই বসেন, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সবাই বসেন, সবাই বসেন। সম্মানিত ভাইরা, আপনারা অনেক ধৈর্য ধরেছেন। এখন শায়েখের আসার সময়, আপনারা এই সময়টা ধৈর্য ধরে একটু বসেন, ধৈর্য ধরে একটু বসেন। সম্মানিত ভাইরা শুনেন, আমি একটা কথা সবসময় বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল মানুষকে কাজ করার সামর্থ্য দেন, কিন্তু ভালো কাজের তৌফিক তাদেরকে দেন যাদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। আমি চাই এখানে চুপ করে বসে থাকার সামর্থ্য আপনাদের আছে। আমি দেখতে চাই কারা কারা আল্লাহর তৌফিক প্রাপ্ত বান্দা হইতে চান। আপনারা বসে যান, আল্লাহর রাস্তায় আপনারা বসে যান। এই যে সামনের ভাই আপনি বসেন, এই যে ক্যামেরাম্যান আপনি বসেন, সবাই বসেন। আমি আপনাদেরকে বললাম শায়েখ আসতেছেন, ডক্টর মিজানুর রহমান আজহারী আপনাদেরকে ওয়াজ শোনানোর জন্য আসতেছেন। আপনারা কি তার ওয়াজ শুনবেন? ওয়াজ শুনবেন? তাহলে চুপ করে বসেন, সবাই চুপ করে বসেন। এই ভাই আপনি বসেন, বসেন। সম্মানিত পেকুয়াবাসী, এই জনসমুদ্রে আমি এখন ঘোষণা করছি, আপনারা আমার কথায় আস্থা রাখেন। আমাদের শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি মৌলভীপাড়া ক্রস করতেছেন, তিনি তার পথে আছেন। আপনারা একটু সবর করেন, তিনি এখনই আপনাদের মাঝে এসে পৌঁছাবেন। সম্মানিত পেকুয়াবাসী, আমাদের মহব্বত কার জন্য? সবাই একসাথে বলেন, এ মহব্বত কার জন্য?
আল্লাহর জন্য। এ মহাব্বত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আপনার মহাব্বত হয়, কোরআনের জন্য যদি মহাব্বত হয়, তাহলে কোরআনের মহাব্বতে আপনারা সবাই শান্ত হয়ে বসুন। এই যে দুজন কালো শার্ট পরা ভাই, এই যে আপনারা বসেন, এই যে ভাই আপনি বসেন, সবাই বসেন। আমার হাতের ডান পাশে যারা আছেন, আমার হাতের ডান পাশে যারা আছেন, আপনারা বসেন, আপনারা বসেন প্লিজ, শান্ত হয়ে। খোদা সবাই বসে পড়ুন প্লিজ। এবার বক্তব্য শুরু করতে হবে, সবাই বসে পড়ুন। ওয়ান জাস্টিসের জন্য তরুণ যুবকেরা আমাদের নির্মুক্ত আবু সাইদরা যদি জীবন দিতে পারে, আজ তরুণ যুবক এবং আমাদের জনতাকে জিজ্ঞেস করতে চাই, আগামী দিনে কোরআনের সংসদ কায়েমের জন্য, ইসলামের সংসদ কায়েমের জন্য আরেকবার যদি জীবন দিতে হয় আমাদের, সেই জীবন দিতে আমরা কি রাজি থাকবো? আমরা কি রাজি থাকবো? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে আমাদের জন্য উল্লেখ করেন, আল্লাহ তাআলা আমাদের জন্য উল্লেখ করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করিয়েছেন। তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনিতে অর্থহীন ভাবে, টার্গেটলেস, এইমলেস, গোল শূন্য, কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি? ওয়া ইলাইনা লা তুরজাউন, অথচ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করে কি আবার আমার কাছে ফিরে আসতে হবে না? আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আছেন এখানে, আজ যারা উপস্থিত হয়েছি, তিনি যদি এই মন থেকে না, কাজেই আমার ভাইয়েরা, এই জমিন হচ্ছে ইসলামের জমিন, এই জমিন হচ্ছে কোরআনের জমিন, এই জমিন হচ্ছে ইসলামের জমিন, কথা কম ঠিক না? কাজেই এই জমিনে আমি আবার বলেছিলাম, আমি আবারও বলতে চাই, এই জমিনে কোরআনের ফাঁকিকে যেভাবে হত্যা করেছে, এই জমিনে তাদের বিচার হবেই হবে, দেখছে না? এতে কি আপনারা একমত? কারা কারা কোরআনের পাখির হত্যার বিচার চান? দুইটা হাত তুলে দেখান, দুটা হাত তুলে দেখান। আমরা বিচার চাই, এতে কোনো সন্দেহ? আমরা বিচার চাই, যদি বিচার হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আমাদের দুইটা হাত আছে, দোয়া করবো কার কাছে? তিনি কে? ভাইরা আমার, আপনারা যে মাহফিলে আসছেন এতে সব আছে না নাই? বসে আছেন, সব আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোরআনের মাহফিলে বসে যাবে, কিয়ামতের দিন ওই যে আয়াত শুনবে, ওই আয়াতটা কিয়ামতের দিন আল্লাহর কাছে এত আলোকিত হবে, উম্মতেরা অন্ধকার পুলসিলা পার হয়ে যাবে। এটা আজকে কাল সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, একটু আসতে কান না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কোরআনের পাখির ছোট্ট একটা ঘটনা শোনাই। আনুগত্য কাকে বলে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম,
আনুগত্য করবে। এই হুকুমটা কার? মুসলমান সবাই বলেন হুকুমটা কার? আল্লাহ। কি হুকুম সেটা? কোরআনের পাখি তিনি জেলখানায়, প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ তিনি শামীম সাইদিকে ডাকলেন, একটা চিঠি হাতে ধরায় দিলেন, বলেন রফিক বিন সাইদির মেয়েটা বড় হয়েছে তাই না? বলে হ্যাঁ বড় হয়েছে, কিন্তু এখনো পড়াশোনা করছে। তাই বিয়ের সাথে দিবা না? তাই না, সে তো পড়াশোনা করছে। বলেন হুকুমটা কার? চিঠিটা নিয়ে বলেন ঠিক আছে, এই চিঠিটা নিয়ে তোমার আব্বার কাছে দিবা। আমি একটা চিঠি দিয়ে দিলাম। কোরআনের পাখিকে চিঠিটা দেওয়া মাত্রই, কোরআনের পাখিকে চিঠিটা দেওয়া মাত্রই কোরআনের পাখি দেখলেন না, যখনই গোলাম আজম সাহেবের নাম শুনলেন তিনি বললেন আমি এতে রাজি, তাতে কোনো সন্দেহ নাই। কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আজহারি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ স্বাগতম, আদার হুজুরের আগমন, সট্টলাবাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, বাজারের পক্ষ থেকে, গোলাপ শুভেচ্ছা, পেকুয়াবাসীর পক্ষ থেকে আজাহারির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, আজহারির আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সকল আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেন। আলহামদুলিল্লাহ, আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, লাখো কোটি জনতার হৃদয়ের স্পন্দন, যিনি গত দীর্ঘ বছর জালেম সরকারের নির্যাতনের কারণে দেশের বাহিরে ছিলেন, আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে কোরআন ও হাদিস থেকে সারগর্ভ আলোচনা পেশ করবেন। আপনারা ধৈর্য সহকারে বসুন। আজকের এই মাহফিল শুধুমাত্র পেকুয়ায় সীমাবদ্ধ নয়, আজকের উপস্থিতি প্রমাণ করেছেন আজকের এই পেকুয়ার মাহফিল বাংলাদেশের একটা বৃহৎ মাহফিলে পরিণত হয়েছে, ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকের আমাদের প্রিয় মুফাসসির দীর্ঘ 15টি বছর আওয়ামী সরকারের নির্যাতনের কারণে, নিষ্পেষণের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আজকের আজহারি সাহেবকে আমরা স্বাগত জানাই পেকুয়াবাসীর পক্ষ থেকে। মিজানুর রহমান আজাহারির আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কক্সবাজারের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, বীর চট্টলার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, পেকুয়াবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, বাঁশখালীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আজহারি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজহারি সাহেবের আগমন পেকুয়াবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর।
সবাই স্লোগান দেন একসাথে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, পেকুয়াবাসীর পক্ষ থেকে, আল গোলাপের শুভেচ্ছা, কক্সবাজারবাসীর পক্ষ থেকে, আল গোলাপের শুভেচ্ছা, চট্টলাবাসীর পক্ষ থেকে, আল গোলাপের শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে আল গোলাপের শুভেচ্ছা, আজহারি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, পেকুয়াবাসীর পক্ষ থেকে আল গোলাপের শুভেচ্ছা, বিপ্লব বিপ্লব, ইসলামে বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব বিপ্লব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, আজহারি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আজহারি সাহেবের আগমন। আর সত্য ও মানুষ তো মানুষ কার লাগবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আজহারি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, মারহাবা মারহাবা, আহলান সাহলান। মারহাবা মারহাবা, পেকুয়াবাসীর পক্ষ থেকে, শুভেচ্ছা, নিয়ামতুল্লাহ নিজামী ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, কক্সবাজারবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, পেকুয়াবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, আহলান সাহলান, মারহাবা মারহাবা, আহলান সাহলান। মারহাবা মারহাবা, হেমুদের অতিথি, মারহাবা মারহাবা, হেমুদের অতিথি, মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমি স্বপ্ন দেখি ফিরে এসেছে আজহারি, যার সুললিত কণ্ঠে মোরা আলোচনা আবার শুনিতে পারি। আমি শাহজালালের তাকবীরের ধ্বনি হব, আমি ওলামায়ে কেরামের প্রতিচ্ছবি হব। আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব, ভাঙবো তালা প্রয়োজনে জীবন দেব। আমি স্বপ্ন দেখি বাঁচব না হই শহীদ হব, অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব। আমি আল্লামা সাইদি সাহেবের কণ্ঠ হব, দিন কায়েমের বজ্রধ্বনি বাজবে অসীম এই জমিনে শুনতে পাব। আমি ছাত্র জনতার মতো যোদ্ধা হব, রক্ত নদী পাড়ি দিয়ে সব জালিমের মোকাবেলায় স্বাধীন পতাকায় উড়াবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশে আজ গর্ব করে একটি নাম নিয়ে, লক্ষ কোটি তাওহীদি জনতার আছে হৃদয়ে। যুবক তরুণের মোবাইলে শুধু আলোচনা জারি, মিজানুর রহমান আজহারি, সবাই মিজানুর রহমান আরি। সাদা মনের মানুষ একজন ভদ্র নিরহংকারী, মিজানুর রহমান আজহারি, সবাই মিজানুর রহমান। যেমন কণ্ঠ তেমন ভাষা কত বিনয়ী, বিশ্বের শ্রেষ্ঠ ভার্সিটি থেকে ডিগ্রি বিজয়ী।
সাদা মনের মানুষ একজন ভদ্র নিরহংকারী মিজানুর রহমান আজহারি। সবাই মিজানুর রহমান আরি। যুবক তরুণের মোবাইলে শুধু আলোচনা জারি মিজানুর রহমান আজহারি। সাদা মনের মানুষ একজন ভদ্র নিরহংকারী মিজানুর রহমান আজহারি। লক্ষ লক্ষ তাওহীদি জনতা সবাই মিলে একবার বলতে পারি মিজানুর রহমান আজহারি। সবাই মিজানুর রহমান সম্মানিত তাওহীদি জনতা, আমাদের আজকের প্রধান মুফাসসির স্টেজের কাছাকাছি চলে এসেছেন। অল্পক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন আজকের আমাদের প্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারিকে আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান করছি, আপনারা আরেকটু সময় ধৈর্য সহকারে বসুন। সম্মানিত তাওহীদি জনতা, আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল ইনশাআল্লাহ আমরা আমাদের প্রধান মুফাসসির আলোচনার মাধ্যমে শেষের দিকে যাব। আপনারা প্যান্ডেলের উত্তর পাশে যারা আছেন, যে আমাদের চলাচলের রাস্তা রয়েছে, দয়া করে আপনারা রাস্তা একটু খালি করে দেন। আমাদের মুফাসসিরকে স্টেজে ওঠার জন্য একটু সুযোগ করে দেন। স্টেজের উত্তর পাশে স্টেজে ওঠার যে রাস্তা রয়েছে, আমি সকলকে বিনয়ের সহিত অনুরোধ করছি আপনারা দয়া করে রাস্তাটা খালি করে দেন। আপনারা রাস্তা খালি করে দিলে আমাদের প্রিয় মুফাসসির সহজে মঞ্চে চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবার আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা অনেকে পানির বোতল মারতেছেন। এটা কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল। আপনাদেরকে আমি আগেও বলেছি, এটা আল্লাহর কোরআনের মাহফিল। এখানে কোরআনের তাফসীর শোনার জন্য এসেছেন। কোরআনের মাহফিলের সাথে বিয়াদবি করা এটা বড় বিয়াদবি। কিন্তু আপনাদেরকে আগেও বলেছি আমি, রাস্তার যারা দায়িত্বশীল আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু আমাদের আজহারি সাহেবকে আসার পথের ব্যবস্থা করবেন। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, হুজুর কিন্তু স্টেজে চলে আসছেন, স্টেজের কাছে গাড়ি আসতে পারছে না। আপনারা দেখেন এখানে লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা ব্লক করে বসে আছে, এখন উনি উঠবেন কিভাবে আপনারা বলেন? আপনারা যে বিরক্ত হচ্ছেন, আপনারা যে ঢিল মারছেন, বোতল মারছেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা এই রাস্তাটাকে ফাঁকা রেখেছিলাম যেন শায়েখ যে কোনো আলোচক সুন্দরভাবে স্মুথলি স্টেজে আসতে পারেন। আপনারা দেখেন গাড়ি আসতে পারছে না, একটা মানুষ হেঁটে আসতে পারে নাই, আমি একা আসতে পারি নাই, আমার মতো একজন লোক একা আমি স্টেজে উঠতে পারি নাই, আর শায়েখ এখানে আসছেন, লক্ষ লক্ষ মানুষ কি আপনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। ভাই, আমাদের তো একটা মিনিমাম কার্টিসি থাকা উচিত। আমি সকালবেলা আপনাদেরকে বলেছি, গতকাল রাতে বলেছি, আমি একটু আগে বলেছিলাম, একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ যদি আপনারা না দিতে পারেন, শায়েখ কি কথা বলতে পারবেন বলেন? আপনারা সবাই একসাথে বলেন। এখন আপনারা এখানে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন, নীরব আছেন। এই রাস্তা পুরো রাস্তা ব্লক হয়ে গেছে, আপনারা বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি। এখানে সবাই ঠেসে বসে আছেন, গরম পানি পিপাসার তো আপনাদের অনেক সময় ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু তিনি স্টেজের কাছে আছেন, উঠতে পারছেন না। এখানে হাজার হাজার মানুষ
এই যে ভাই আপনারা যদি এখানে এভাবে নাড়াচাড়া করে হচ্ছে, আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন। আপনারা যত তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার করতে পারবেন, সাহেব তত তাড়াতাড়ি স্টেজে উঠতে পারবেন। এখানে লক্ষ লক্ষ মানুষ স্টেজ ক্লিয়ার করেন ভাই। আপনারা দয়া করে স্টেজটা ছেড়ে দেন, দয়া করে স্টেজটা ছেড়ে দেন। আমি এখানে আমাদের যত আগন্তুক দর্শক শ্রোতারা রয়েছেন, ইসলামপ্রিয় তৌহিদি জনতা রয়েছেন, তারা সেই গতকাল থেকে কষ্ট করছেন। বিশেষ করে আজকে ভজনের পর থেকে তারা এখানে আছেন, তারা কষ্ট শুনতে পাচ্ছেন। আপনারা একটা সুন্দর, একটা হারমোনিয়াস, একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেন, যেন সাহেব সুন্দরভাবে স্টেজে উঠতে পারেন এবং তিনি কথা বলতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব ভাইয়েরা সবাই শান্ত আছেন, আপনারাও বেশ শান্ত আছেন। সুন্দর একটা পরিবেশ দিবেন তো আপনারা। আপনারা সবাই দুই হাত তুলে আল্লাহকে দেখান, হাত তুলে সবাই হাত তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবং আপনারা আমাকে কথা দিয়েছেন আগামী 50 মিনিট এবং অথবা 1 ঘন্টা আপনারা নীরবতার সাথে বসবেন, কেউ উঠাপড়া করবেন না, কেউ উঠবেন না, কেউ নড়াচড়া করবেন না। 1 ঘন্টা কথা শুনবেন তো আপনারা। লিল্লাহি তাকবীর। হাজারী সাহেবের আগমন, হাজারী সাহেবের আগমন পেকুয়াবাসীর পক্ষ থেকে, কক্সবাজারবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাজারী সাহেব চলে আসছেন, আপনারা সুন্দরভাবে প্রোগ্রাম শুনবেন। আশা করছি আপনারা প্রোগ্রাম বাস্তবায়ন করেন। ভাই আপনারা যতই কষ্ট হোক, আজকে আপনারা প্রমাণ দিবেন যে আপনারা বিনয়ী মানুষ, আপনারা কথা শুনবেন। পারবেন না আপনারা? লিল্লাহি তাকবীর। আধারী সাহেবের আগমন, আধারী সাহেবের আগমন পেকুয়াবাসীর পক্ষ থেকে, আধারী সাহেবের আগমন পেকুয়াবাসীর পক্ষ থেকে, নিজামী ভাইয়ের পক্ষ থেকে, জনস্রোতের পক্ষ থেকে আধারী সাহেবের আগমন পেকুয়াবাসীর পক্ষ থেকে, জনস্রোতের পক্ষ থেকে। আহলান সাহলান, মারহাবান মারহাবান, আহলান সাহলান, মারহাবান মারহাবান। আধারী সাহেবের আগমন পেকুয়াবাসীর পক্ষ থেকে, পেকুয়াবাসীর পক্ষ থেকে, পেকুয়াবাসীর পক্ষ থেকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আধারী সাহেবের আগমন পেকুয়াবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ স্বাগতম। সম্মানিত জনতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে আশি তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির তার আলোচনা শোনার জন্য আমরা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে চলে এসেছি। আজকে আমাদের মুফাসসির আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন। আপনারা সবাই একসাথে আমাদের মুফাসসিরকে স্বাগত জানাই। নারায়ে তাকবীর। এটা নিয়ামত আজারি ক্যামেরা, এ ভাইয়া এটা নিয়ামত আজারি ক্যামেরা।
আপনারা সুযোগ্য সহকারে বসুন। অল্পক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী আসলে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা যারা স্টেজে আছেন, আমি আপনাদেরকে বিনয় সহ বলতেছি, আপনারা একটু বসে পড়ুন। সম্মানিত তাওহীদি জনতা, আজকে আমাদের এই পেকুয়া রয়েছে আবাসিক তাফসীরুল কুরআন মাহফিল। আমরা তাকে দিন নির্যাতনের কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে আবার আমাদের প্রিয় মুফাসসির বাংলাদেশে আসতে সক্ষম হয়েছে। সেই জন্য আমরা সকলে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের প্রিয় মুফাসসিরের মুখ থেকে কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। সম্মানিত তাওহীদি জনতা, এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া উপজেলা সমাজ উন্নয়ন পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা। এত বিশাল তাফসীরুল কুরআন মাহফিল যার নেতৃত্বে আজকে অনুষ্ঠিত হয়েছে, এত বিশাল মাহফিলের ব্যয়ভার বহন করেন যার পরিবার, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব নিয়ামতুল্লাহ নিজামী। জনাব নিয়ামতুল্লাহ নিজামী। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অধ্যকার মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ এবং পেকুয়া সমাজ উন্নয়নের যৌথ উদ্যোগে আমার শ্রদ্ধেয় পিতা মরহুম মাওলানা শহীদুল্লাহ দ্বিতীয় ইসালি সওয়াপু অষ্টমতম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সারা দেশ থেকে পঙ্গপালের মতো ছুটে আসাম তাওহীদি জনতা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক কাজে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, সর্বস্তরের তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। হেরে যাবে ওদের হিংসা আর ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন।
সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সামনের ক্যামেরাম্যান সবাই বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, এই সেই পেকুয়ার ঐতিহাসিক ময়দান, যেই ময়দানে 2019 সালে আমাদের সকলের প্রিয় মুফাসসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে আসতে দেয় নাই। এই সেই পেকুয়ার ময়দান, যেই ময়দানে আজহারী হুজুরকে না পেয়ে এই ময়দানে হাজার হাজার তাওহীদি জনতা সুখের পানি তুলেছিল। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আজ 5 বছর পরে আবার ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর এসেছে, কিন্তু বাতিলরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা পেকুয়াবাসী ধন্য, আমরা ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে আনতে পেরেছি। আমি যারা মাহফিলে এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের অজ্ঞতা, আমাদের সংকীর্ণতার কারণে হয়তো আমরা যথেষ্ট জায়গার ব্যবস্থা করতে পারিনি। লক্ষ লক্ষ মানুষ এসেছে, আজ পেকুয়াবাসীকে ধন্য করেছে। আলহামদুলিল্লাহ আমরা পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে, মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন, যতদিন আমরা বেঁচে থাকি আমি এবং আমার পরিবার এই মাহফিল প্রতি বছর ইনশাআল্লাহ করেই যাব। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই প্রশাসনিক ভাইদেরকে, যারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন এ বিশাল মাহফিল বাস্তবায়ন করতে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে, যারা সহযোগিতা করেছেন শ্রম দিয়ে এই সুন্দর আয়োজন সফল করতে। যারা ভাবছেন এত সুন্দর আয়োজন কেন করেছেন, আপনাদের যখন ভাড়া হবেন তখন বুঝবেন এত সুন্দর আয়োজন এত টাকা খরচ করে নিয়ামতুল্লাহ কেন করে। সম্মানিত উপস্থিতি, আমি আর দীর্ঘায়িত করব না, সকলের সুস্থতা কামনা করে আমাদের সকল মুফাসসিরদেরকে মুবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে তাফসীর পেশ করবেন বাংলাদেশের লাখ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের সকল প্রিয় মুফাসসির, যার কণ্ঠে কোরআনের বাণী শোনা থেকে আমরা দীর্ঘ 5টি বছর বঞ্চিত ছিলাম, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করছি। বারাকাল্লাহু ফিকুম। মাশাআল্লাহ, না লাগবে না, বসো। না, যেদিকে রাখি এরা দেখবে না। স্টপ। মাশাআল্লাহ, দেখেছি। বসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যরা কেনাসন বেগুন গমাসন নে হর্ষবাজারের বেগুন চলে আসছেন পাল্লার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন আপনারা? অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি, আর অল্প সময় একটু কষ্ট দিব। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টার একটা প্রোগ্রাম। এই তো 10টা বাজতে আর অল্প কিছু সময় বাকি, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 3 দিন আগে আসছো? আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পেকুয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি? চকরিয়া, মাশাআল্লাহ, ঠিক আছে।
উখিয়া, উখিয়া থেকে কারা আসছেন? আচ্ছা। তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা? অনেক ভাইরা আসছে, মাশাআল্লাহ, হাত নামান। রামু থেকে কারা? রামু, রামু, এই যে রামুবাসী। মহেশখালী থেকে কেউ আসছেন? এটা তো মহেশখালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায়। কুতুবদিয়া, কুতুবদিয়া আছে? আচ্ছা আচ্ছা। ঈদগাঁও, ঈদগাঁও থেকে কেউ আসছেন? ওর ঈদগাঁও থেকেও আসছে, আল্লাহু আকবার। আচ্ছা, পেকুয়া থেকে কারা কারা দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সাতকানিয়া লোহাগড়ার কে কে? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তো আমার সময় চলে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। তার মানে বোঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই, সব আল্লাহ তাআলার মেহেরবানি। আলহামদুলিল্লাহ পড়ি সবাই। চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি? মাশাআল্লাহ, 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 ঠিক আছে। সিলেট থেকে কারা? সিলেট, ওরে আচ্ছা। কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা, এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি? মাশাআল্লাহ। দিনাজপুর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ব্রাহ্মণবাড়িয়া, মাশাআল্লাহ, ঠিক আছে। লাকসাম, হ্যাঁ, সবার প্লে কার্ড দেখেছি। বসো বসো বসো। হ্যাঁ, কুমিল্লা দেখেছি আমি, ঠিক আছে, ঠিক আছে। যশোর, হ্যাঁ যশোর, ঠিক আছে, শুনেছি। ঢাকা থেকে, মাশাআল্লাহ, ঠিক আছে। প্রিয় ভাইরা, এই যে আমি আসার সময় র্যাবের একটা ব্যাটালিয়ন আমাকে প্রটোকল দিয়ে নিয়ে আসছে, কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে, এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন। যারা আহত হয়েছে, আল্লাহ তাআলা ভাইদেরকে সুস্থ করে দেখ। আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করতে থাকেন, কোনো আলোচনা করা যাবে না। আমি মেহেরবানি করে এই যে দুই হাত একসাথে করে করজোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বসুন, শান্ত হয়ে বসুন। আপনারা শান্ত হন মেহেরবানি করে। আর এই যে ঢিল ছোড়াছুরি করবেন না, পানি ছোড়াছুরি, ঢিল ছোড়াছুরি না। যারা বসতে পারেন নাই, দাঁড়িয়ে থাকেন, থাকেন। আজকে আমরা সবাই দায়িত্বশীল, আজকে সবাই দায়িত্বশীল। এই যে ইউটিউবার ভাই, এই যে এলইডি ভাই, বসে যান, ঠিক আছে, থ্যাংক ইউ, বসে যান। শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে না, আমার সাথে কথা, বসে যান। আমি অনুরোধ করব আমার প্রিয় ইউটিউবার ভাইরা, ফ্রেম ঠিক হলে, ফোকাস হলে বসে যান, ঠিক আছে, ঠিক আছে। পেকুয়ার ভাইরা, তোমরা আজকে ইতিহাস গড়েছো। আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নীরবতা বজায় রাখতে হবে। আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। সকাল 10টা থেকে অনেক আলোচনা হয়েছে, অনেক, এত আলোচনার দরকার হয় না। গুরুত্বপূর্ণ দুই একটা কথা, কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলেই যথেষ্ট। আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ, গুড ইনাফ। কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর ওয়াস্তে। আরব বিশ্বে একটা ট্র্যাডিশন আছে, আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না, এটা হচ্ছে লাস্ট কথা। আল্লাহর ওয়াস্তে, আমি আবারও বলছি, আই রিপিট। এই যে তোমরা সবাই ইয়াং, দ্য জেনজি অফ পেকুয়া, তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছো। এই যে প্যান্ডেলের পিছনে এখানকার 3 গুণ মানুষ, ওখানে এলইডি আছে, ওখানে বসে দেখো, কেউ কাউকে ধাক্কা দিবে না। আল্লাহর ওয়াস্তে, শেষ, আর বলবো না। যদি দেখি চুপ করেছো, কথা বলবো, নাইলে চলে যাবো, শেষ, এখানেই শেষ, বিদায়। কয়েক মিনিট একটু নীরবতা বজায় রাখা যাবে আজকে? যাবে যাবে যাবে, বাস মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তের পরে কোনো কথা নাই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। পেকুয়ার ভাইরা, আল্লাহর ওয়াস্তে একটু চুপ করো, আল্লাহর ওয়াস্তে, আর বলবো না, আল্লাহর ওয়াস্তে। ধাক্কা ধাক্কি হবে না, আল্লাহর ওয়াস্তে চুপ করো।
জি আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক কে
সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে? সে আল্লাহর দরবারে আমরা শুকর গুজার হচ্ছি, করে নিচ্ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। সবাই গলা খুলে আওয়াজ করে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ এবং দেশ বরেণ্য প্রথিতযশা ওলামায়ে কেরাম যারা সকাল 10টা থেকে আজকের এই বিশাল তাফসিরুল কোরআনের ময়দানে আলোচনা করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের শুকরিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে, চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকের আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ 5 বছর পর যে তাফসিরুল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি, সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইউটিউবার ভাইদের। আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, তারপরে র্যাব, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়ার ভলান্টিয়ার্স ভাইয়েরা, যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন, আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের সময় হাতে খুব কম। বড় তাফসিল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি, ইউটিউবার থাকে বেশি, নিউজ কাভারেজ বেশি, কিন্তু মন খুলে, প্রাণ খুলে, নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ, সেটা হয়ে ওঠে না। কিন্তু আমরা একটু কষ্ট করলে, একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব। আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে, অনেক কিছু আমরা হারাই, ভুল করি, আমরা বুঝি না, লং রানে আমরা চিন্তা করতে পারি না। একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশ যদি দেওয়া যেত, কথা বলতে পারতাম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, সারা পৃথিবীর মানুষ এটা শুনতো, মানুষের মন, মস্তিষ্ক, চিন্তা, মননে পরিবর্তন আসতো। কিন্তু ধাক্কা ধাক্কি করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। কিছু বুলেট পয়েন্ট সাজিয়ে নিয়ে আসছে, যেটা বলবো এটা ব্রেন থেকে হারিয়ে যায়, আর মনে রাখতে পারি না। জান নিয়ে তো টানাটানি, মনে রাখবো কি, জান নিয়ে টানাটানি। তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টে যদি এরকম করি, আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে? বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসীর মাহফিলে নাই, আমি মসজিদের হালাকা করবো, 20 জন নিয়ে আমি দাওয়াতি কাজ করবো, যথেষ্ট গুড না। এটাই আপনারা চান নাকি?
আওয়াজ করা যাবে না ভাইয়েরা, এভাবে আলোচনা করা যায় না, মেহেরবানি করে আওয়াজ করবেন না। আমার দিকে তাকান। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি ইন আওয়ার লাইফ। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? এই আপনাদের গলার আওয়াজ। আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই কি চাই না? চাই। ঐক্যের কোনো বিকল্প নাই। গত 50 বছর তো দেখেছি এ ডিসইউনিটি, অনৈক্য, বিভেদ, বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে। এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনূস, উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে। তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে। আমরা সবাই উদ্বেলিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি, ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি, আমরা এক হয়েছি। এরপরে ধর্মীয় অঙ্গনের যে লিডাররা, বিভিন্ন ধর্মের, শুধু মুসলিম না, সবাইকে ডেকেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এটাকে বলে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য। যে কোনো ধরনের কনস্পাইরেসি, ষড়যন্ত্র, আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্য হাতিয়ার আর নাই। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে। কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। হ্যাঁ, আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন কেন লাগে? ওদের পূজা পার্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে, ঢোল বাজায় না। ওদের পূজা পার্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিসইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করব না, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিসইনফরমেশন শেয়ার করেছে। ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া, এটার ক্ষমা আছে, এটার কি আছে। আর ডিসইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটার ক্ষমা আছে? আওয়াজ করে বলেন ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে, আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি? মুসলিম জরিপ, ভয়েস অফ আমেরিকা। কথা বুঝে নাই বোধহয়। ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না? ভয়েস অফ আমেরিকার জরিপ, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে। শুধু এখানেই শেষ না, মাইক্রোসফটের একটা জরিপ শোনাই আপনাদেরকে। তারা সারা পৃথিবীতে গুজব, ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে। এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম।